আমেরিকার নতুন অবরোধের মুখে ইরান কি তবে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত? শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধের হুমকির মুখে তেহরান থেকে এলো কঠোর প্রতিক্রিয়া। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই তেল ও অর্থনীতি নিয়ে ঠিক কী বার্তা দিয়েছেন ইরানের এই দুই শীর্ষ নেতা? মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূ রাজনৈতিক দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের অর্থনীতিকে পঙ্গু করতে এবং তেল রপ্তানি, আর্থিক লেনদেন এবং শিপিং নেটওয়ার্কের উপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা বা ইকোনমি ডি-ডে ঘোষণা করেছেন। ওয়াশিংটনের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল তেহরানকে পুরোপুরি আন্তর্জাতিকভাবে কোণঠাসা করা এবং তেল সরবরাহ ব্যাহত করা। মার্কিন এই হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, তেহরান আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রস্তুত থাকলেও দেশের মৌলিক অধিকার এবং সাম্প্রতিক যুদ্ধের অর্জনগুলোর সাথে কোনো আপোষ করবে না। তিনি স্পষ্ট করেন যে আমেরিকা অর্থনৈতিক সন্ত্রাস ও মূল্যস্ফীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনগণের মধ্যে অসন্তোষ তৈরির পায়তারা করলেও দীর্ঘদিনের ঐতিহাসিক অভিজ্ঞতা প্রমাণ করে যে এই ধরনের চাপ প্রয়োগ করে তেহরানকে নত করা যাবে না। অন্যদিকে এই একই ইস্যুতে আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র বা শত্রুপক্ষের যে কোনো নতুন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ও ধ্বংসাত্মক কায়দায় জবাব দেবে ইরান। এছাড়া মার্কিন নীতির পক্ষে যদি মধ্যপ্রাচ্যের কোনো প্রতিবেশী দেশ বা অংশীদাররা অবস্থান নেয় এবং তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অংশ নেয়, তবে ইরান তাদের তেল শিপিং রুট বা স্বার্থের উপরও চড়াও হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের এই নতুন নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ ও তেলের দামের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। একদিকে মার্কিন অর্থনীতির আগ্রাসন ও অবরোধ, আর অন্যদিকে ইরানের পক্ষ থেকে তেল সুরক্ষা ও বিধ্বংসী জবাবের এই কড়া বার্তা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্ব অর্থনীতিতে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও বৈশ্বিক রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার।